আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের পঞ্চম শ্রেণী অনুশীলনী 11-র ক, এটা হচ্ছে 121 পৃষ্ঠা। 121 পৃষ্ঠার অনুশীলনী 11-র ক নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমরা 1, 2, 3, 4টা অঙ্ক করব। তো প্রথম অঙ্কে কি বলছে দেখি, রাজুর উচ্চতা। তাহলে আমরা এটা খাতায় দেখে নিই। হ্যাঁ, চলো। তো 1 নম্বরটা খেয়াল করো, কি লেখা আছে যে রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত? তাহলে প্রথম কথা হচ্ছে পার্থক্য মানে বিয়োগ করতে হবে। এই দুজনের কতটুকু পার্থক্য আছে সেটা বের করার জন্য এই দুটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এরপরে যখন আমরা বিয়োগ করব তখন একটা জিনিস খেয়াল করছিলাম, এই উচ্চতার একক যে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1.35 মিটার আর এইখানে দেওয়া আছে 9.6 ডেসিমিটার। তাহলে দুইটার একক সেম না। তাহলে আমাকে যখন যোগ করব বা বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, আমি যেটাই করি না কেন, আমাকে এই উচ্চতার এককটা কি করা লাগবে, একই রকম করা লাগবে, সেম করতে হবে। ঠিক আছে? তাহলে যে কোনো একটাকে আমরা ডেসিমিটার বানাইতে পারি অথবা মিটার বানাইতে পারি। তাহলে আমরা রাজুর উচ্চতাকে ডেসিমিটার বানাচ্ছি, অথবা এটাকে মিটার বানাইতে পারো। তো আমরা এটাকে করব আর কি। তাহলে লিখতে পারি যে রাজুর উচ্চতা, রাজুর উচ্চতা, এখান থেকে আমাদের সমাধান। তো রাজুর উচ্চতা কতটুকু দেওয়া আছে, যে 1.35 মিটার, এটা দেওয়া আছে রাজুর উচ্চতা। ঠিক আছে? তো এই মিটারকে যদি আমি ডেসিমিটার বানাতে চাই, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে আমাদের? যে আমরা জানি যে এই যে 1 মিটার, এই 1 মিটার সমান সমান হচ্ছে 10 ডেসিমিটার। এটা কিন্তু আমরা জানি, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, 10 ডেসিমিটার। এটা কিন্তু সাইড নোট, এটা অঙ্কে লেখা লাগবে না, এটা আমাকে জানতে হবে। তাহলে 1 মিটার সমান কত ডেসিমিটার? 10 ডেসিমিটার। তাহলে আমরা যদি এটাকে খেয়াল করি, তাহলে মিটারটা বড়, কারণ 1 মিটারে 10 ডেসিমিটার হয়, তাহলে সে 10 গুণ করে দিলে এটা ডেসিমিটার হয়ে যাবে। তাহলে কত আছে এখানে? 1.35, এর সাথে 10 গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল ডেসিমিটার। ডেসিমিটার হয়ে গেল। এখন গুণ করে দিবা, 1.35 এর সাথে 10 গুণ করলে কি হবে এটা আমরা জানি, এই দশমিকটা এক ঘর ডান পাশে চলে আসবে, তাহলে 13.5 ডেসিমিটার হয়ে যাবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন রাজুর উচ্চতা ছিল 1.35, ওইটাকে আমি ডেসিমিটারে নিয়ে আসলাম। সিমিলার ওয়েতে তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার, এটা আছেই। তাহলে এটাও ডেসিমিটার, এটাও ডেসিমিটার। এখন এই দুইজনের পার্থক্য বের করতে বলছে। তাহলে বড় কোনটা একটু যদি খেয়াল করো, যেহেতু একক সেম হয়ে গেছে, দেখতেছে রাজুর উচ্চতা বেশি এবং তার ভাইয়ের উচ্চতাটা কি কম। তাহলে তাদের দুজনের পার্থক্য আমরা পাবো, এখান থেকে এটা বিয়োগ করে দিব। তাহলে লিখবো, তাহলে তাদের দুজনের উচ্চতার পার্থক্য, তাদের দুজনের উচ্চতার পার্থক্য। তাহলে কতটুকু পার্থক্য হচ্ছে? বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। তাহলে এখানে আসতেছে রাজুর উচ্চতা 13.5 এবং তার ভাইয়ের উচ্চতা হচ্ছে 9.6। লিখে দিবা 9.6, এটা লিখে দেবো আমরা। ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখানে ব্র্যাকেট দিয়ে এখানে লিখবা ডেসিমিটার, ডেসিমিটার। ঠিক আছে? তাহলে এখানে কত আসতেছে? এই যে দেখো দশমিক, এটা কিন্তু দশমিক, তাহলে এটাও দশমিকের পর 5 আছে, তাহলে 5 থেকে 6 বাদ দিলে কত হবে? তোমরা এটা খাড়া করে সাইডলি করবা। ঠিক আছে? যে 13.5 লিখবা, তারপরে এই ভাগটা বিয়োগটা করে দেখবা। ঠিক আছে? কি আসতেছে, মানে বিষয়টা এরকম ভাবে করতে হবে তোমাদের। যদি তোমাদেরকে একটু দেখাই, যে 13.5 এভাবে লিখতে হবে, এখানে দশমিকটা ঠিক রেখে 9 আর এখানে 6 এভাবে বিয়োগ করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু আমাদের সাইড নোট, এটা অঙ্কে করা যাবে না। তাহলে যদি 6 আছে কয়ে 15, এইভাবে তো করতে হবে, কারণ উপরটা বড় বানাইতে হয়। তাহলে এটা হবে কত? 9 15, এখানে দশমিক হবে, এই যে হাত থেকে 1 দিতে হবে 10, এটা 10 হয়ে যাবে। 10 আছে কয়ে 13, এটা হয়ে যাবে 3 এ 13, হাত থেকে কত 1, বামে শূন্য আর পড়বে না। তাহলে এত ডেসিমিটার, এত ডেসিমিটার, এটাই হবে আমাদের উত্তর। এটাই কি হবে আমাদের? এটাই হবে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর কত আসলো? আমাদের উত্তর আসবে 3.9 ডেসিমিটার। তাহলে তাদের দুই ভাইয়ের, তাদের দুজনের উচ্চতার পার্থক্য হচ্ছে 3.9 ডেসিমিটার।
আশা করি বিষয়টা বুঝতে পারছো। চলো আমরা 2 নম্বরটা দেখি তাহলে। তো 2 নম্বরটা কি বলছে দেখো, 2 নম্বর যে একজন দর্জির কাছে 375 সেন্টিমিটার ধুতি কাপড় আছে। তো ধুতি কাপড় কেমন হয়, একবারে যে সিট কাপড়গুলো থাকে এরকম টাইপের হয়, একবারে এ পাশ থেকে ও পাশ প্রশস্ত থাকে। এবং তিনি এই কাপড় দিয়ে, এই যে ধুতি কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তার ইচ্ছা তাই সে করবে। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? তাহলে এই যে আমাদের কাপড় আছে কতটুকু, আমরা দেখছি 375 সেন্টিমিটার একটা ধুতি কাপড় আছে, ঠিক আছে, সরি সুতি কাপড় আছে। তো এই যে সুতি কাপড় আছে, এই সুতি কাপড়টাকে কি করতে বলছে, আচ্ছা আমি মিস্টেক করে ধুতি বলে ফেলছি, আচ্ছা যাই হোক এটা সুতি কাপড় আর কি। তো এই সুতি কাপড় দিয়ে সে 15টি শার্ট তৈরি করবে। শার্টটা বড় হতে পারে ছোট হতে পারে। তাহলে 15টি শার্ট তৈরি করলে প্রতিটি শার্টের জন্য, প্রতিটি যে শার্ট হচ্ছে 15টা শার্টের যে প্রত্যেকটা এক একটা শার্ট হচ্ছে, এই শার্টের জন্য কত সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার, এটা সেমি সংক্ষিপ্ত রূপ, সেন্টিমিটারের এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেমি, এই কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন তিনি, এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমাদের কাপড় আছে কতটুকু, এতটুকু। তাহলে এইটাকে যদি আমি এটা দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন সেটা বের করে ফেলতে পারবো। খুবই সহজ ম্যাথ এটা আমাদের জন্য। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে প্রতিটি প্রতিটি শার্টের জন্য তিনি কাপড় ব্যবহার করতে পারবেন, প্রতিটি শার্টের জন্য তিনি কাপড় ব্যবহার করতে পারবেন জাস্ট এই যে 375 সেন্টিমিটার, এইটাকে ভাগ করে দাও 15 দ্বারা, তাহলে যেটা হবে সেটাও কি হবে সেন্টিমিটার, অথবা সংক্ষেপে বলতে পারো সেমি, ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে এই যে 15 দ্বারা 375কে ভাগ করলে কত হবে, আমরা যদি 15 দ্বারা 37কে ভাগ করি 2 বার যাবে, 7 থাকবে এবং এটা 25 মানে 5 হবে। তাহলে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তর কি, উত্তর লিখবা যে 25 সেন্টিমিটার। তাহলে প্রতিটি শার্টের জন্য তিনি কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন, 25 সেন্টিমিটার। তাহলে এই 25 সেন্টিমিটার করে 15টি শার্ট তৈরি করতে পারবেন এই 375 মিটার যে সুতি কাপড় যে আছে সেখান থেকে। বুঝতে পারছো, আশা করি বুঝে গেছো। তারপরে 3 এবং 4 করে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা 3 নাম্বারটা কি বলছে দেখো, 3 নাম্বারটা বলছে যে রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে। রেজা প্রতি মিনিটে, প্রতি বলতে কি বুঝি আমরা, প্রতি বলতে বুঝি এক মিনিটে, প্রতি আর এক একই কথা, 45 মিটার করে হাঁটে। এবং মিনা প্রতি সেকেন্ডে, এখানে প্রতি বলতে কি বুঝবো আমরা, এক বুঝবো, মানে 1 সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে। কে দ্রুত হাঁটে, এইখানে একটু ভালো করে বুঝতে হবে যে রেজা দ্রুত হাঁটে না মিনা দ্রুত হাঁটে, এইখানে যে বিষয়টা খেয়াল করতে হবে। এখানে বলছে আমাকে মিনিটে, সময়টা এখানে আছে কি মিনিটে দেওয়া আছে, আর এইখানে তো সময়টা দেওয়া আছে সেকেন্ডে। এক জায়গায় দেওয়া আছে মিনিটে আর এক জায়গায় দেওয়া আছে কিসে, সেকেন্ডে। তাহলে এই দুটাকে দুই রকম এক সময়ের একক দেওয়া আছে, এই দুটাকে এক করতে হবে। এবং এইখানে দেওয়া আছে মিটারে, এখানে দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে এই দুটাকেও এক করতে হবে। যখন দুটাকে এই এককগুলোকে আমরা একরকম করতে পারবো তখনই আমরা বুঝতে পারবো যে কে দ্রুত হাঁটে। তাহলে আমরা যে কাজটা করব, আমরা যে মিনিট আছে না, এই মিনিটটাকে আমরা কিন্তু এটাকে আমরা যে কোনোভাবে সেকেন্ডে নিয়ে আসতে পারি অথবা সেকেন্ডটাকে মিনিটে নিয়ে যেতে পারি। তো আমরা মিনিটটাকেই সেকেন্ডে করব এবং এই মিটারটাকে কি করব, সেন্টিমিটারে করব, তাহলে আমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব চলো আমরা সেটা দেখে নিই। তাহলে আমরা এভাবে সমাধান করতে পারি যে আমরা জানি, আমরা কি জানি, যে আমরা জানি 1 মিনিট, এই 1 মিনিট সমান হচ্ছে 60 বা 60, এখানে যেটা বাংলাতে লিখে আছে আমরা বাংলাতে লিখি 60 সেকেন্ড। এবং না আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, সেমি লিখবো, সহজে সংক্ষেপে লিখবো। ঠিক আছে, এইটাও আমরা জানি। তাহলে এইটাকে সেকেন্ড এবং মিটারে প্রকাশ করব। তাহলে আমরা কি লিখবো যে রেজা, আচ্ছা আমি লিখি যে রেজা
কি লেখা আছে এখানে? প্রতি মিনিটে, মানে 1 মিনিটে হাঁটে। তাহলে আমি এটা বলতে পারি না 1 মিনিট সময় যদি 60 সেকেন্ড, তাহলে বলতে পারি যে রেজা 60 সেকেন্ডে 45 মিটার হাঁটে, এটা বলতে পারি। তাহলে লিখবো যে রেজা এই যে 60 সেকেন্ডে হাঁটে 45 মিটার, এটা হাঁটে। কিন্তু এটা যেহেতু সেন্টিমিটারে আসছে, এই জন্য এটাকে আমরা সেন্টিমিটার করবো, এই জন্য আমরা লিখছি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে আমরা এই কথা বলতে পারি যে মিটার আছে না এটাকে, তাহলে আমরা লিখবো যে অতএব রেজা 60 সেকেন্ডে রাখলাম, 60 সেকেন্ডে হাঁটে। এই যে 45 এর সাথে খালি 100 গুণ করে দিব। কি করে দিব আমরা? গুণ করে দিব, ভালো করে বুঝো। তাহলে এটার মিটার থাকবে না, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তখন এটা হয়ে যাবে কি? সেন্টিমিটার হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা সেন্টিমিটার। এখন যদি আমরা লিখি যে যে এটা হয়ে গেল, আমরা 60 সেকেন্ডে পেয়ে গেলাম যে কত পাইছি? 45, একের সাথে 45 হলো 45 এবং দুইটা শূন্য দিয়ে দিব, এত সেন্টিমিটার হলো। এটা কত? 60 সেকেন্ডে রেজা 4500 সেন্টিমিটার, 4500 সেন্টিমিটার হাঁটে। তো আমাকে এখানে বলছে প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে। তাহলে আমরা এটাকেও 1 সেকেন্ডে নিয়ে আসলে ওটাকে আর কিছু করতে হবে না। তাহলে তুমি এটা লিখতে পারো যে অতএব যে রেজা 1 সেকেন্ডে হাঁটে। কতটুকু হাঁটে খেয়াল করতে হবে। যদি 60 সেকেন্ডে সে এতটুকু হাঁটে, তাহলে 1 সেকেন্ডে কি হবে? এর চেয়ে কম হাঁটবে। তাহলে আমরা লিখবো 4500, এটাকে তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে 60 দ্বারা। আমরা এটাকে 60 দ্বারা ভাগ করে দিব, এত সেন্টিমিটার। যদি আমরা ভাগ করে দিই তাহলে কত হবে? এইটা তোমরা সাইটে ভাগ করে দেখবা তোমাদের অ্যান্সারটা কত আসতেছে। তো আমরা যদি খেয়াল করি যে আমরা পাবো এখানে হলো 75 সেন্টিমিটার পাবো, 75 সেন্টিমিটার। তাহলে রেজা 1 সেকেন্ডে আসতেছে কত? 75 সেন্টিমিটার। আর এখানে দেওয়া আছে মিনারটা দেওয়া আছে, মিনা প্রতি সেকেন্ড। আমরা লিখতে পারি যে মিনা 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার সেমি। তাহলে খেয়াল করো, রেজা হাঁটতেছে 1 সেকেন্ডে 75 আর মিনা হাঁটতেছে 1 সেকেন্ডে 80। এখন দেখো এটাও সেন্টিমিটার নিয়ে আসছি, এটাও সেন্টিমিটার, এটাও সেকেন্ড, এটাও সেকেন্ড, দুইটা সবগুলো একক সেম হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সে 5 সেন্টিমিটার বেশি হাঁটতেছে 1 সেকেন্ডের মধ্যে, কারণ এই 75 এ 80। তাহলে আমরা বলতে পারি উত্তরে কে দ্রুত হাঁটে? আমরা উত্তর লিখব মিনা দ্রুত হাঁটে, মিনা দ্রুত হাঁটে। আমাকে দেখাইতে হবে, তারপরে বলতে পারবো আমরা, ঠিক আছে? তথা আগে তো বুঝতে পারি নাই আমরা। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো 4 নম্বরটা আমাদের দেওয়া আছে কি, একটু ভালো করে দেখো। 4 নম্বরটা দেওয়া আছে লতিফ বাজারে গিয়ে 5 কেজি চাল, 8 হেক্টর মানে হেক্টাগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? তাহলে সবগুলোকে কেজিতে প্রকাশ করতে হবে এবং যোগ করতে হবে। তাহলে এখানে যদি একটু খেয়াল করি, চালেরটা দেওয়া আছে কেজি এককে, এটা দেওয়া আছে হেক্টাগ্রামে এবং এটা দেওয়া আছে গ্রামে। তাহলে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে এটা যোগ করা। তো সবগুলোকে একই এককে নিয়ে এসে যোগ করবো আমরা। তাহলে যেহেতু এটা গ্রাম আছে, তাহলে আমি এই দুটোকেও গ্রাম করব, তাহলে আমার জন্য সহজ হবে, গুণ করে দিতে পারবো আমরা। আর যদি এগুলাকে কেজিতে নিয়ে যেতে চাও তাহলে এটাকে ভাগ করতে হবে, এটি একটু ডিফিকাল্ট হতে পারে। যার যেটা ইচ্ছা সেটাই করতে পারো, নো প্রবলেম। তাহলে আমরা এটাই করতেছি। তাহলে তিনি মোট কত কেজি বাজার করলেন। তাহলে যেহেতু এটা কেজি আছে, তাহলে আমি লিখতে পারি যে তিনি চাল কিনলেন। চাল, শুধুমাত্র চাল লিখতেই হবে, চাল কিনলেন 3.5 কেজি। তো আমরা কি জানি যে এই যে আমরা জানি কি 1 কেজি সমান কতটুকু? 1000 গ্রাম, এটা আমরা জানি। 1 কেজি সমান কত জানি আমরা? 1000 গ্রাম। তাহলে এই যে কেজি আছে, এটাকে যদি 3.5 এর সাথে যদি আমি 1000 গুণ করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? এটা গ্রাম হয়ে যাবে আমাদের। এই তো গ্রাম হয়ে গেল। তাহলে কত হবে? 3500 গ্রাম এটা হবে। এই যে সবজি, এটাকেও আমরা গ্রামে নিয়ে আসি। সবজি, সবজি কত আছে? 8 হেগ্রা আছে। হেগ্রা বলতে হেক্টোগ্রাম, তাহলে হেগ্রা বলতে পারি। তাহলে এই যে হেক্টোগ্রাম, 1 বা 1 হেক্টোগ্রাম যেটা বলতেছি আমরা, এটাকে এভাবে ইংরেজিতে লেখা হয় হেক্টোগ্রাম যদি বলি,
তাহলে সেটা কত গ্রামে বলতে পারি আমরা? এটা মাস্ট বি 100 গ্রাম। কত গ্রাম এটা? 1 হেক্টোগ্রাম সমান সমান 100, মানে 100 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা এইখানে যদি আমি খেয়াল করি তাহলে কি এই 8-এর সাথে যদি আমরা 100 গুণ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে? এটা গ্রাম হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 800 গ্রাম। এখন খেয়াল করো, এই মাংস যেটা কিনছে এটা গ্রামে আছে, তাহলে এটাকে তো আর চেঞ্জ করার দরকার নাই, আছে বলো? দরকার নাই। তাহলে তিনি মোট বাজার করলেন, এটা লিখবো আমরা যে তিনি মোট বাজার করলেন, বা লতিফ মোট বাজার করলেন। লতিফ মোট বাজার করলেন। লতিফ মোট বাজার করলেন, কতটুকু বাজার করলেন তাহলে? তাহলে তিনি চাল কিনেছেন 3,500 গ্রাম, তাহলে লিখবো আমরা 3,500, সবগুলো গ্রামে নিয়ে আসছি। সবজি কিনেছেন 800 এবং গোস্ত কিনেছেন কত? 2400। এই যে আমাদের এখানে বের করে রাখছি 2400 গ্রাম, এটা দেওয়াই আছে আমাদের। তাহলে এতটুকু, এগুলো যোগ করে কি লিখবো আমরা এখানে? গ্রাম, এটা লিখে ফেলবো, এত গ্রাম। তাহলে এখানে যদি আমরা যোগ করে দিই 0 0, সবগুলো দুইটা শূন্য আছে, দুইটা শূন্য আসবে। 4 আর 8 কত? 12, আর 5 কত হচ্ছে? 17, 7 হাত থাকে 1, 2 আর 1 3, 3 আর 3 কত? 6। তাহলে এত কি হয়ে যাবে? এটা গ্রাম। কিন্তু আমাকে করতে বলছে কি? কেজিতে। তাহলে জাস্ট গ্রামকে, যেমন 1 কেজি সমান কি 1000 গ্রাম, এটাকে যেহেতু কেজিকে 1000 দ্বারা গুণ করে আমরা গ্রামে নিয়ে আসছি, এখন গ্রামকে কেজিতে নিয়ে যেতে হলে কি করতে হবে? 1000 দ্বারা উল্টা কাজ করতে হবে, ভাগ করে দিতে হবে। জাস্ট এই যে 6700 গ্রাম, এটাকে 1000 দ্বারা ভাগ করে দাও। এটাকে আমরা এভাবে ভাগ করে দিতে পারি, নিচে ভাগ করে দিতে পারো, এখানে ভাগ চিহ্ন দিয়েও করতে পারো, নো প্রবলেম। তাহলে এত গ্রাম, তাহলে এটা হয়ে যাবে কত? 6.7, এটা কেজি হয়ে যাবে তখন, 6.7 কেজি। তাহলে আমাদের উত্তর কত আসতেছে? উত্তর লিখবা এইভাবে যে 6.7 কেজি, 6.7 কেজি, এটা উত্তর। আশা করি বুঝতে পারছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।